কোথায় ঢিল মেরেছিলেন তখন তাপস পালকে ক্যান্ডিডেট করেছিল আলিপুর। তারপরে ওনাকে যখন বাই ইলেকশনে টিকিট দিয়েছিল ক্যাম্পেনার কিছু। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি অনেকবার ভোটটা করিয়েছি, এবারে নিজে লড়েছি, তাই আমাকে ভোটারদের সামনে থাকতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা ভোটের প্রবন্ধনটা ঠিক আছে কিনা এটা দেখা। এবং আমি সকাল থেকে ঘোরার পরে খিদিরপুর থেকে চেতলা হয়ে চক্রবেড়িয়া হয়ে আমি গেছি হয়তো 10-12টা বুথে, 14টা বুথে, রাউন্ড দিয়েছে অনেকটা। এর ফলে মমতা ব্যানার্জি সহ তার গুন্ডা বাহিনী চুপসে গেছে এটুকু বলতে পারি। Brother, what is your request from the voters here in West Bengal? Please cast your valuable vote. It's important for Bengal as well as our country also. Please come out your house. Please keep patience and cooperate election commission. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। প্রবল কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিতে রাজ্যের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি ব্যাপক। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম, যাদের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চায়েত, যাদের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চায়েত ভবন ও শিবির নিয়েছেন। আরে কিছু পেলাম নাকি, এই আমার কম্বল টম্বল স্কুলের জন্য শিবির করতেছে, বাচ্চা পোলাবান সব কি তো কইলাম। কয়টার থেকে আসেন এই স্কুলে? খাইছেন না কিছু আপনারা? ও কিছু খাওয়ার নাই? না না, সকাল থেকে কি এখানেই? হ ওই মোমবাতি লই আনছি। বাড়িঘর কি সব শিলাবৃষ্টি? স্বাদে ভরা আঙুলটা ভালো করে একটু, হ্যাঁ देखते हैं शाम तक पता चलेगा, बट प्रीवियस फेज में भी बहुत सारे हुए थे 90% के ऊपर, तो देखते हैं आज शाम तक पता चलेगा। আগেও দেখেছি যখন এখানে ভোট দিতে আসি শান্তিপূর্ণ ভোট হয়েছে, এখানে কোনোদিন কোনো অসুবিধা হয়নি। আপনার বিভিন্ন মফস্বলে গ্রামে গঞ্জেও তো সেরকম বড় কিছু খবর যেটা ভালো তো, ভালো তো। ভোটের সময় পাওয়া যায় সেরকম কিছু পাওয়া যাচ্ছে। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ইটভাটা শিল্পে গভীর সংকটের অভিযোগ তুলে বুধবার ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে পালিত হয় মিছিল, বিক্ষোভ এবং গণ ডেপুটেশন কর্মসূচি। শ্রম কমিশনার অফিসের সামনে জড়ো হয়ে 5 দফা দাবিতে সরব হন শ্রমিকরা। আগে ইটভাটা মালিকরা বহিরাজ্য থেকে সরাসরি কয়লা আনতে পারলেও বর্তমানে কয়লা সরবরাহ চলে গেছে মাফিয়াদের নিয়ন্ত্রণে। এর ফলে কয়লার তীব্র সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করে সংগঠন। কয়লার অভাবে রাজ্যের একের পর এক ইটভাটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কর্মহীন হয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু শ্রমিক। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে কয়লা সরবরাহ স্বাভাবিক করা
বন্ধ ইট ভাট্টা চালু করা, শ্রমিকদের কাজের নিশ্চয়তা এবং অন্যান্য দাবি পূরণের উদ্দেশ্যে ডেপুটেশন অফ প্রদান করেন সংগঠনের নেতৃত্ব। কেন কয়লা সংকট? আমাদের রাজ্যে কয়লা নেই, কয়লা আনতে হয় বহু রাজ্য থেকে, মূলত মেঘালয় থেকে বেশি কয়লা আসে, অন্যান্য 2-3টা মহকুমাতে রাজ্য থেকে কয়লা আসে। বামফ্রন্ট আমলে কি ছিল কয়লা? এত বাচ্চা কয়লা পেতে করতে কিভাবে আনতো? বাচ্চা মালিকরা সরাসরি যোগাযোগ করে কয়লা আনতো। সরকার হস্তক্ষেপ করতো না, সরকার বিভিন্ন আইন কানুন করে বাধা সৃষ্টি করতো না। কিন্তু এই সরকার, বিজেপি সরকার, নিকাম্মা, প্রতারক, বেইমান, বিশ্বাসঘাতক জালিয়াত সরকার আসার পর আইন করেছে। কি আইন? টিআইসিটি। বাচ্চা মালিককে টিআইসিতে টাকা জমা দিতে হবে, নাম লেখাতে হবে। টিআইসিটি তাদের কয়লা আনার জন্য পারমিট দেবে, পারমিশন দেবে। এতে করে কি হলো? এখানে মাফিয়া বাহিনী তৈরি হলো। টিআইসির মধ্যে কয়লা আনার ক্ষেত্রে মাফিয়া বাহিনী তৈরি হয়েছে। সরকার জানে, লেবার দপ্তরে আমরা বলেছি যে মাফিয়া বাহিনী এরা এইভাবে কয়লা নিয়ে জালিয়াতি করছে, বেমানি করছে, নিমাখানি করছে, বেআইনি কাজ করছে। বন্ধ করুক। সরকার করছে না, সরকার করছে না, প্রশ্রয় দিচ্ছে মাফিয়াদের, জলাদের প্রশ্রয়। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। চাকরি নিয়মিতকরণ, গ্র্যাচুইটি মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে বুধবার আগরতলায় সরব হলেন বিএমএস অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংঘের সদস্যরা। সকাল থেকেই রাজধানীর আস্তাবল মাঠে জড়ো হন শতাধিক কর্মী সহায়িকা। পরে সেখান থেকে স্লোগানে মুখর বিশাল র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসে জমায়েত হয় সার্কিট হাউস চত্বরে। সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তোলেন সংগঠনের নেতৃত্ব। তাদের বক্তব্য, অঙ্গনওয়াড়ি পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এখনও ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন কর্মী ও সহায়িকারা। পরে সংগঠনের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিবের হাতে তুলে দেন স্মারকলিপি ও ডেপুটেশন। চাকুরিতে নিয়মিতকরণ, গ্র্যাচুইটি প্রদান, মহার্ঘ ভাতা চালু করা এবং কর্ম পরিবেশ উন্নয়নের দাবি জানানো হয় ডেপুটেশনে। আমরা সেক্রেটারিতে ডেপুটেশন দেওয়ার জন্য আসছি। আমরা 2022-এ একবার গ্র্যাচুইটি রায় পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে, এবার আমরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের রায় আবার পুনরায় পেয়েছি যে আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং আমাদেরকে নিয়মিত করতে হবে। আজকে আমরা সেক্রেটারিতে আমরা একটা ডেপুটেশন রাখবো। পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা লেটার দিতে চাই যে উনি যাতে আমাদের সাথে একটা সাক্ষাৎ করেন, মানে ওনার মূল্যবান সময় থেকে যাতে আমাদের একটু সময় দান করেন। আর আমরা ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ভোটটা চাই, যেহেতু আমরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় পেয়েছি। কোর্টের রায় তো কোনোদিনও এটা মিথ্যা হবে না, এটা তো আমাদেরকে দিতেই হবে, আগেই হোক বা পরেই হোক। কিন্তু আমরা চাই যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী, ওনার হাত দিয়ে যাতে ভালো কাজটা হয়, যাতে উনি সারা জীবন আমাদের কাছে একটা স্মৃতি হিসেবে থাকতে পারে, যাতে আমরা বলতে পারি যে এই রায়টাকে মান্যতা দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই কাজটা ওনার হাত ধরে আমরা বোনরা পেয়েছে। তাই এই ভালো কাজটা ওনার হাত দিয়ে হওয়ার জন্য আমরা আশা রাখছি, কারণ সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায়কে কোনো সময় বঞ্চিত করা যাবে না। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট,
যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। পিএমএস অনুমোদিত অকর্মী শিক্ষকরা থেকে স্থাপন কর্মী পরে থেকে র্যালি শহরে বিতরণ করে যোগ সামনে পরিষেবা তুলে আজ সুযোগ পরে তিনি মহাগিয়ে আমার সচিব মহারাজ করে বিদায় হয়। আমরা 2022-এ একবার গ্রাজুয়েট রায় পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে, এবার আমরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের রায় আবার পুনরায় পেয়েছি যে আমাদেরকে ছুটি প্রদান করতে হবে এবং আমাদেরকে নিয়মিত করতে হবে। আজকে আমরা সেক্রেটারিতে আমরা একটা ডেপুটেশন রাখবো, পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা লেটার দিতে চাই যে উনি যাতে আমাদের সাথে একটা সাক্ষাৎ করেন, মানে ওনার মূল্যবান সময় থেকে যাতে আমাদের একটু সময় দান করেন। আর আমরা ত্রিপুরা অঙ্গনের ভোটটা চাই, যেহেতু আমরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় পেয়েছি, কোর্টের রায় তো কোনোদিনও এটা মিথ্যা হবে না, এটা তো আমাদেরকে দিতেই হবে, আগেই হোক বা পরেই হোক। কিন্তু আমরা চাই যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী, ওনার হাত দিয়ে যাতে এই ভালো কাজটা হয়, যাতে উনি সারা জীবন আমাদের কাছে একটা স্মৃতি হিসেবে থাকতে পারে, যাতে আমরা বলতে পারি যে এই রায়টাকে মান্যতা দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই কাজটা ওনার হাত ধরে আমরা বোনরা পেয়েছে। তাই এই ভালো কাজটা ওনার হাত দিয়ে হওয়ার জন্য আমরা আশা রাখছি, কারণ সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায়কে কোনো সময় বঞ্চিত করা যাবে না। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে,
তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 2009 মমতা ব্যানার্জির মেন ক্যাম্পেনার আমি ছিলাম নন্দীগ্রামের পরে। উনি যখন 9 থেকে 1 হয়ে গেছিলেন 2004-এ, 2009 তো ওনার গাড়িতে আমাকে বসিয়ে উনি ঘুরিয়েছেন পুরো দক্ষিণ কলকাতা। আজকে নতুন কলকাতায় ভোট নয়, 2010-এর কর্পোরেশন নির্বাচনে আমরা সবাই এখানে এসে ভোট করেছি, এক একটা ওয়ার্ডের দায়িত্ব নিয়ে ভোট করেছি। মনুয়াদাকে জিজ্ঞেস করবেন, তারক সিং বেহালাকে জিজ্ঞেস করবেন, স্বপন সমাদ্দারকে জিজ্ঞেস করবেন, উত্তর দিয়ে দিন। এই মনুদাই বলছেন যে আপনি এই মুহূর্তে ভবানীপুরে যত পার্টি অফিস হয়েছে বা যাই হয়েছে সব মোটামুটি আপনারই ক্রেডিট, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো ক্রেডিটও আপনি রাখেন। ফিরাটা কিন্তু জিজ্ঞেস করবেন তো, বাই ইলেকশনে যখন দাঁড়িয়েছিল কিন্তু ঢিল মেরেছিলেন তখন তাপস পালকে ক্যান্ডিডেট করেছিল আলিপুর। তারপরে ওনাকে যখন বাই ইলেকশনে টিকিট দিয়েছিল ক্যাম্পেনার কিছু। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি অনেকবার ভোটটা করিয়েছি, এবারে নিজে লড়েছি, তাই আমাকে ভোটারদের সামনে থাকতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা ভোটের প্রবন্ধনটা ঠিক আছে কিনা এটা দেখা। এবং আমি সকাল থেকে ঘোরার পরে খিদিরপুর থেকে চেতলা হয়ে চক্রবেড়িয়া হয়ে আমি গেছি হয়তো 10-12টা বুথে, 14টা বুথে, গ্রাউন্ড দিয়েছে অনেকটা। এর ফলে মমতা ব্যানার্জি সহ তার গুন্ডা বাহিনী চুপসে গেছে এটুকু বলতে পারি। Tata, what is your request from the voters here in West Bengal? Please cast your valuable vote. It's important for Bengal as well as our country also. Please come out your house. Please keep patience and cooperate election commission. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। প্রবল কালবৈশাখী, ঝড়, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিতে রাজ্যের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি ব্যাপক। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, ঊনকোটি, গোমতী ও ধলাই জেলার একাধিক এলাকা। কোথাও গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়েছে, কোথাও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, আবার বহু এলাকায় উড়ে গেছে কাঁচা ও আধা পাকা বাড়ির চাল। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পরিবারগুলো, যাদের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বাধ্য হয়ে স্কুল ভবন, কমিউনিটি হল, পঞ্চায়েত ভবন ও অস্থায়ী আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আহারে কিছু কইলাম নাকি জানি, এই আমার কম্বল টম্বল লইয়া স্কুলের জন্য শিবির করতেছে, বাচ্চা পোলাপান সব কি তো কইলাম। কয়টার থেকে আছেন স্কুলে? খাইছেন না কিছু আপনারা? কো কিছু খাওয়ার নাই? না না, সকাল থেকে কি এখানেই? হ ওই মোমবাতি লই আনছি। বাড়িঘর কি সব শিলাবৃষ্টি নষ্ট হয়ে গেছে? কি করবেন প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের সকলের কি বার্তা থাকবে? কেউ বাড়িঘর এরকম দিয়ে গেছে, কেউ রাবার বাগান দিয়ে গেছে, এরকম কিনা সব মানে তো তছনছ করে দিয়েছে না? তছনছ সব। তো আপনারা খাইছেন নি আজকে? না না, আমি এই পর্যন্ত খাইছি না। সিপাহীজলা জেলা জম্পুইজলা ব্লকের চিকনছড়া চণ্ডী ঠাকুরপাড়া এলাকায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 150 জনজাতি পরিবারের বাড়িঘর। ঘরে জল ঢুকে পড়ায় এবং টিনের চাল উড়ে যাওয়ায় বরজলা এসপি স্কুলে আশ্রয় নিতে বাধ্য হন বাসিন্দারা। আমরা এই গ্রামের যে প্রচন্ড ভাবে
বৃষ্টি এই বাতাস কত কিছু হয়েছে সব ঘর বাড়ি সব ভাঙচুর হয়ে গেছে আমরা এখন কি করতাম কি করব না করবো আমরা তো কোনো উপায় না। আপনারা এখন কোথায় আশ্রয় নিছেন? আমরা ওই তো আমরা ঘর বাড়ি সব ভাঙিয়ে গেছে কি করতাম আমরা এখন বরজালা এসবি স্কুলে আমরা এই আবুতে সবাই উপস্থিত আছে। কয়টার থেকে আমরা আজকে সকাল 9টা থেকে হয়রানি এই হয়রানি চলতে চলতে অত্যধিক হয়রানি চলতে আছে। আমরা প্রশাসন থেকে এখনো অবধি না না এখানে আইছেন নাকি? কিছু উপায় হইছে না। কতজন আছেন আপনারা? আমরা প্রায় ঘর বাড়ি ভাঙচুর হয়েছে প্রায় 100-150টা পরিবার হইব। এদিকে ক্ষয়ক্ষতির হিসেব শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে অনেক শিবিরে প্রয়োজন রয়েছে খাবার, বিশুদ্ধ জল, ত্রিপল, ঔষধ এবং শিশু খাদ্যের। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও বৃষ্টি ও বজ্র ঝড়ের আশঙ্কা জানানোয় বাড়ছে উদ্বেগ। যেসব পরিবার ইতিমধ্যেই ঘরহারা এখন প্রশাসনের দ্রুত সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন তারা। কালবৈশাখীর এই আঘাতে শুধু ঘরবাড়ি নয়, বিপর্যস্ত হয়ে পড়েছে হাজারো মানুষের স্বাভাবিক জীবনও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই লংতরাই লংতরাই। রাজ্য সরকারের ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট বা TRESPর পর্যালোচনা করছে বিশ্ব ব্যাংক ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের কারিগরি দল। বুধবারও খোয়াই জেলার মুঙ্গিয়াকামি আটি ব্লকের মহারানীপুর বিসি এলাকা সফর করে সরাসরি প্রকল্পের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংক ও FAOর প্রতিনিধিদের মধ্যে রয়েছেন মিস্টার এরিক জিবালোস সুরকো, মিস্টার কমলেশ প্রসাদ, মিস আলেসান্দ্রা বোরেলো এবং মিস্টার সৌভিক মিত্র। শুধু কাগজে কলমে নয়, মাঠে গিয়ে কাজের অগ্রগতি যাচাই করাই হলো এই সফরের মূল উদ্দেশ্য। প্রডিউসার গ্রুপের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় এক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গ্রামীণ অর্থনীতির মূল শক্তি এখন সংগঠিত উৎপাদক গোষ্ঠী, কৃষি, পশুপালন, ক্ষুদ্র উদ্যোগ এবং বাজার সংযোগ সব ক্ষেত্রেই বাড়ছে এই গোষ্ঠীগুলোর ভূমিকা। প্রকল্পের বাস্তব সাফল্য ও সীমাবদ্ধতা বোঝা সহজ হয় তাদের অভিজ্ঞতা শুনে। প্রতিনিধি দলে থাকা বিশেষজ্ঞদের উপস্থিতি দেখাচ্ছে প্রকল্পটি কেবল আর্থিক সহায়তা নির্ভর নয়, সমৃদ্ধ করা হচ্ছে প্রযুক্তিগত পরামর্শ ও নীতিগত দিক থেকেও। উন্নয়ন প্রকল্পে এই ধরনের টেকনিক্যাল সাপোর্ট বড় ভূমিকা রাখে দীর্ঘমেয়াদে। এই ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ একটি বড় বার্তা। এর অর্থ সঠিক পথে এগোচ্ছে প্রকল্পের বর্তমান বাস্তবায়ন কাঠামো। এতে আরও বিনিয়োগ, সহযোগিতা বা সম্প্রসারণের সম্ভাবনাও বাড়তে পারে ভবিষ্যতে। গ্রামীণ সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা আরও গুরুত্বপূর্ণ, কারণ সরকারি প্রকল্প তখনই সফল হয় যখন তাতে সরাসরি যুক্ত হন উপভোক্তারা। ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় মানুষের অংশগ্রহণ বাড়া উন্নয়নের ইতিবাচক লক্ষণ। তবে কিছু গঠনমূলক পরামর্শও দিয়েছে প্রতিনিধি দলটি। বিশেষ করে সামনে এসেছে টেকসই উন্নয়ন, বাজার সংযোগ বৃদ্ধি এবং কার্যকারিতা উন্নত করার বিষয়গুলো। অর্থাৎ উৎপাদন বাড়ালেই হবে না, সেই পণ্য বাজারে পৌঁছানো, ন্যায্য দাম নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী আয় সৃষ্টি করাও জরুরি। সব মিলিয়ে এই সফর শুধু পর্যালোচনা নয়, আরও শক্তিশালী করার রূপরেখা তৈরি করল ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন মডেলকে। এখন দেখার বিষয় প্রাপ্ত পরামর্শ কত দ্রুত বাস্তবায়িত হয় এবং TRESP প্রকল্প কতটা স্থায়ী পরিবর্তন আনতে পারে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভালো করে একটু, হ্যাঁ
देखते हैं शाम तक पता चलेगा बट प्रीवियस फेज में भी बहुत सारे हुए थे 90% के ऊपर तो देखते हैं आज शाम तक पता चलेगा আগেও দেখেছি যখন এখানে ভোট দিতে আসি শান্তিপূর্ণ ভোট হয়েছে এখানে কোনোদিন কোনো অসুবিধা হয়নি এমনি আপনার বিভিন্ন মফস্বলে গ্রামে গঞ্জে হতো সেরকম বড় কিছু খবর যেটা ভালো তো প্রত্যেক ভালো তো ভোটের সময় পাওয়া যায় সেরকম কিছু পাওয়া যাচ্ছে না। প্রথম আলো এলো শুদ্ধ সকাল শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী পরিণীতা নারী তুমি অনুপমা শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা শুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ইটভাটা শিল্পে গভীর সংকটের অভিযোগ তুলে বুধবার ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে পালিত হয় মিছিল, বিক্ষোভ এবং গণ ডেপুটেশন কর্মসূচি। শ্রম কমিশনার অফিসের সামনে জড়ো হয়ে 5 দফা দাবিতে সরব হন শ্রমিকরা। আগে ইটভাটা মালিকরা বহিরাজ্য থেকে সরাসরি কয়লা আনতে পারলেও বর্তমানে কয়লা সরবরাহ চলে গেছে মাফিয়াদের নিয়ন্ত্রণে। এর ফলে কয়লার তীব্র সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করে সংগঠন। কয়লার অভাবে রাজ্যের একের পর এক ইটভাটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কর্মহীন হয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু শ্রমিক। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে কয়লা সরবরাহ স্বাভাবিক করা, বন্ধ ইটভাটা চালু করা, শ্রমিকদের কাজের নিশ্চয়তা এবং অন্যান্য দাবি পূরণের উদ্দেশ্যে ডেপুটেশন অফ প্রদান করেন সংগঠনের নেতৃত্ব। কেন কোনো সংকট আমাদের রাজ্যে করা নেই, কয়লা আনতে হয় বহু রাজ্য থেকে, মূলত মেঘালয় থেকে বেশি কয়লা আসে, অন্যান্য 2-3টা মহকুমাতে রাজ্য থেকে কয়লা আসে। বাঁকুড়া বলে কি ছিল কয়লা, এত বাচ্চা কয়লা পেতে করতে কিভাবে আনতো, বাচ্চা মালিকরা সরাসরি যোগাযোগ করে কয়লা আনতো। সরকার হস্তক্ষেপ করতো না, সরকার বিভিন্ন আইন কানুন করে বাধা সৃষ্টি করতো না। কিন্তু এই সরকার, বিজেপি সরকার নিকাম্মা, প্রতারক, বেইমান, বিশ্বাসঘাতক জালিয়াত সরকার আসার পর আইন করেছে কি আইন, টিআইসিটি। বাচ্চা মালিককে টিআইসিতে টাকা জমা দিতে হবে, নাম লেখাতে হবে। টিআইসিটি তাদের কয়লা আনার জন্য পারমিট দেবে, পারমিশন দেবে। এতে করে কি হলো, এখানে মাফিয়া বাহিনী তৈরি হলো। টিআইসিটির মধ্যে কয়লা আনার ক্ষেত্রে মাফিয়া বাহিনী তৈরি হয়েছে। সরকার জানে, লেবার দপ্তরে আমরা বলেছি যে মাফিয়া বাহিনী এরা এইভাবে কয়লা নিয়ে জালিয়াতি করছে, বেমানি করছে, নিমাখানি করছে, বেআইনি কাজ করছে। বন্ধ করুক। সরকার করছে না, সরকার করছে না, প্রশ্রয় দিচ্ছে মাফিয়াদের, জলাদের প্রশ্রয়।
আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। চাকরি নিয়মিতকরণ, গ্র্যাচুইটি মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে বুধবার আগরতলায় সরব হলেন বিএমএস অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংঘের সদস্যরা। সকাল থেকেই রাজধানীর আস্তাবল মাঠে জড়ো হন শতাধিক কর্মী সহায়িকা। পরে সেখান থেকে স্লোগানে মুখর বিশাল র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসে জমায়েত হয় সার্কিট হাউস চত্বরে। সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তোলেন সংগঠনের নেতৃত্ব। তাদের বক্তব্য, অঙ্গনওয়াড়ি পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এখনও ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন কর্মী ও সহায়িকারা। পরে সংগঠনের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিবের হাতে তুলে দেন স্মারকলিপি ও ডেপুটেশন। চাকুরিতে নিয়মিতকরণ, গ্র্যাচুইটি প্রদান, মহার্ঘ ভাতা চালু করা এবং কর্ম পরিবেশ উন্নয়নের দাবি জানানো হয় ডেপুটেশনে। আমরা সেক্রেটারিতে ডেপুটেশন দেওয়ার জন্য আসছি। আমরা 2022-এ একবার গ্র্যাচুইটি রায় পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে। এবার আমরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের রায় আবার পুনরায় পেয়েছি যে আমাদেরকে ছুটি প্রদান করতে হবে এবং আমাদেরকে নিয়মিত করতে হবে। আজকে আমরা সেক্রেটারিতে আমরা একটা ডেপুটেশন রাখবো। পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা লেটার দিতে চাই যে উনি যাতে আমাদের সাথে একটা সাক্ষাৎ করেন, মানে ওনার মূল্যবান সময় থেকে যাতে আমাদের একটু সময় দান করেন। আর আমরা ত্রিপুরা অঙ্গনওয়াড়ি বোনরা চাই, যেহেতু আমরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় পেয়েছি, কোর্টের রায় তো কোনোদিনও এটা মিথ্যা হবে না, এটা তো আমাদেরকে দিতেই হবে, আগেই হোক বা পরেই হোক। কিন্তু আমরা চাই যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী, ওনার হাত দিয়ে যাতে ভালো কাজটা হয়, যাতে উনি সারা জীবন আমাদের কাছে একটা স্মৃতি হিসেবে থাকতে পারে, যাতে আমরা বলতে পারি যে এই রায়টাকে মান্যতা দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই কাজটা ওনার হাত ধরে আমরা বোনরা পেয়েছে। তাই এই ভালো কাজটা ওনার হাত দিয়ে হওয়ার জন্য আমরা আশা রাখছি, কারণ সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায়কে কোনো সময় বঞ্চিত করা যাবে না। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেশ। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব সেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 2009 মমতা ব্যানার্জির মেন ক্যাম্পেনার আমি ছিলাম নন্দীগ্রামের পরে। উনি যখন 9 থেকে 1 হয়ে গেছিলেন 2004-এ, 2009 তো ওনার গাড়িতে আমাকে বসিয়ে উনি ঘুরিয়েছেন পুরো দক্ষিণ কলকাতা। আজকে নতুন কলকাতায় ভোট নয়, 2010-এর কর্পোরেশন নির্বাচনে আমরা সবাই এখানে এসে ভোট করেছি, এক একটা ওয়ার্ডের দায়িত্ব নিয়ে ভোট করেছি। মনুয়াদাকে জিজ্ঞেস করবেন, তারক সিং বেহালাকে জিজ্ঞেস করবেন, স্বপন সমাদ্দারকে জিজ্ঞেস করবেন, উত্তর দিয়ে দিন। এই মনোদাই বলছেন যে আপনি এই মুহূর্তে ভবানীপুরে যত পার্টি অফিস হয়েছে বা যাই হয়েছে সব মোটামুটি আপনারই ক্রেডিট,
আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো ক্রেডিটও আপনি রাখেন। ফিরাটা কিন্তু জিজ্ঞেস করবেন তো বাই ইলেকশনে যখন দাঁড়িয়েছিল কিন্তু ঢিল মেরেছিলেন তখন তাপস পালকে ক্যান্ডিডেট করেছিল আলিপুর। তারপরে ওনাকে যখন বাই ইলেকশনে টিকিট দিয়েছিল ক্যাম্পেনার কিছু। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি অনেকবার ভোটটা করিয়েছি, এবারে নিজে লড়েছি, তাই আমাকে ভোটারদের সামনে থাকতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা ভোটের প্রবন্ধনটা ঠিক আছে কিনা এটা দেখা। এবং আমি সকাল থেকে ঘোরার পরে খিদিরপুর থেকে চেতলা হয়ে চক্রবেড়িয়া হয়ে আমি গেছি হয়তো 10-12টা বুথে, 14টা বুথে, গ্রাউন্ড দিয়েছে অনেকটা। এর ফলে মমতা ব্যানার্জি সহ তার গুন্ডা বাহিনী চুপসে গেছে এটুকু বলতে পারি। Brother, what is your request from the voters here in West Bengal? Please cast your valuable vote. It's important for Bengal as well as our country also. Please come out your house. Please keep patience and cooperate election commission. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। প্রবল কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিতে রাজ্যের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি ব্যাপক। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, ঊনকোটি, গোমতী ও ধলাই জেলার একাধিক এলাকা। কোথাও গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়েছে, কোথাও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, আবার বহু এলাকায় উড়ে গেছে কাঁচা ও আধা পাকা বাড়ির চাল। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পরিবারগুলো, যাদের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বাধ্য হয়ে স্কুল ভবন, কমিউনিটি হল, পঞ্চায়েত ভবন ও অস্থায়ী আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আহারে কিছু কইলাম নাকি জানি, এই আমার কম্বল টম্বল স্কুলের জন্য শিবির করতেছে, বাচ্চা পোলাপান সব কি তো কইলাম। কয়টার থেকে আসেন এই স্কুলে? খাইছেন না কিছু আপনারা? কো কিছু খাওয়ার নাই? না না, সকাল থেকে কি এখানেই? হ ওই মোমবাতি লই আনছি। বাড়িঘর কি সব শিলাবৃষ্টি নষ্ট হয়েছে? কি করবেন প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের সকলের তরফ থেকে কি বার্তা থাকবে? এরকম কেউ বাড়িঘর এরকম দিয়ে গেছে, কেউ রাবার বাগান দিয়ে গেছে, এরকম কিনা সব মানে তো তছনছ করে দিয়েছে না? তছনছ সব। তো আপনারা খাইছেন নি আজকে? না না, আমি এই পর্যন্ত খাইছি না। সিপাহীজলা জেলা জম্পুইজলা ব্লকের চিকনছড়া চণ্ডী ঠাকুরপাড়া এলাকায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 150 জনজাতি পরিবারের বাড়িঘর। ঘরে জল ঢুকে পড়ায় এবং টিনের চাল উড়ে যাওয়ায় বরজলা এসবি স্কুলে আশ্রয় নিতে বাধ্য হন বাসিন্দারা। আমরা এই গ্রামের যে প্রচন্ড ভাবে বৃষ্টি, এই বাতাস কত কিছু হয়েছে, সব ঘর বাড়ি সব ভাঙচুর হয়ে গেছে। আমরা এখন কি করতাম, কি করব না করবো, আমরা তো কোনো উপায় না। আপনারা এখন কোথায় আশ্রয় নিছেন? আমরা ওই তো আমরা ঘর বাড়ি সব ভাঙে গেছে, কি করতাম। আমরা এখন বরজলা এসবি স্কুলে আমরা এই আবুতে সবাই উপস্থিত আছে। কয়টার থেকে আমরা আজকে সকাল 9টা থেকে হয়রানি, এই হয়রানি চলতে চলতে অত্যধিক হয়রানি চলতে আছে। আমরা প্রশাসন থেকে এখনো অবধি না না এখানে আইছেন নাকি? কিছু উপায় হইছে না। কতজন আছেন আপনারা? আমরা প্রায় ঘর বাড়ি ভাঙচুর হয়েছে প্রায় 100-150টা পরিবার হইব। এদিকে ক্ষয়ক্ষতির হিসেব শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে অনেক শিবিরে প্রয়োজন রয়েছে খাবার, বিশুদ্ধ জল, ত্রিপল, ঔষধ এবং শিশু খাদ্যের। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও বৃষ্টি ও বজ্র ঝড়ের আশঙ্কা জানানোয় বাড়ছে উদ্বেগ। যেসব পরিবার ইতিমধ্যেই ঘরহারা, এখন প্রশাসনের দ্রুত সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন তারা। কালবৈশাখীর এই আঘাতে শুধু ঘরবাড়ি নয়, বিপর্যস্ত হয়ে পড়েছে হাজারো মানুষের স্বাভাবিক জীবনও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
ফুলের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি, বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। রাজ্য সরকারের ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট বা TRESPর পর্যালোচনা করছে বিশ্ব ব্যাংক ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের কারিগরি দল। বুধবারও খোয়াই জেলার মুঙ্গিয়াকামি আটি ব্লকের মহারানীপুর BC এলাকা সফর করে সরাসরি প্রকল্পের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংক ও FAOর প্রতিনিধিদের মধ্যে রয়েছেন মিস্টার এরিক জিবালোস সুরকো, মিস্টার কমলেশ প্রসাদ, মিস আলেসান্দ্রা বোরেলো এবং মিস্টার সৌভিক মিত্র। শুধু কাগজে কলমে নয়, মাঠে গিয়ে কাজের অগ্রগতি যাচাই করাই হলো এই সফরের মূল উদ্দেশ্য। প্রডিউসার গ্রুপের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় এক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গ্রামীণ অর্থনীতির মূল শক্তি এখন সংগঠিত উৎপাদক গোষ্ঠী, কৃষি, পশুপালন, ক্ষুদ্র উদ্যোগ এবং বাজার সংযোগ সব ক্ষেত্রেই বাড়ছে এই গোষ্ঠীগুলোর ভূমিকা। প্রকল্পের বাস্তব সাফল্য ও সীমাবদ্ধতা বোঝা সহজ হয় তাদের অভিজ্ঞতা শুনে। প্রতিনিধি দলে থাকা বিশেষজ্ঞদের উপস্থিতি দেখাচ্ছে প্রকল্পটি কেবল আর্থিক সহায়তা নির্ভর নয়, সমৃদ্ধ করা হচ্ছে প্রযুক্তিগত পরামর্শ ও নীতিগত দিক থেকেও। উন্নয়ন প্রকল্পে এই ধরনের টেকনিক্যাল সাপোর্ট বড় ভূমিকা রাখে দীর্ঘমেয়াদে। এই ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ একটি বড় বার্তা। এর অর্থ সঠিক পথে এগোচ্ছে প্রকল্পের বর্তমান বাস্তবায়ন কাঠামো। এতে আরও বিনিয়োগ, সহযোগিতা বা সম্প্রসারণের সম্ভাবনাও বাড়তে পারে ভবিষ্যতে। গ্রামীণ সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা আরও গুরুত্বপূর্ণ, কারণ সরকারি প্রকল্প তখনই সফল হয় যখন তাতে সরাসরি যুক্ত হন উপভোক্তারা। ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় মানুষের অংশগ্রহণ বাড়া উন্নয়নের ইতিবাচক লক্ষণ। তবে কিছু গঠনমূলক পরামর্শও দিয়েছে প্রতিনিধি দলটি। বিশেষ করে সামনে এসেছে টেকসই উন্নয়ন, বাজার সংযোগ বৃদ্ধি এবং কার্যকারিতা উন্নত করার বিষয়গুলো। অর্থাৎ উৎপাদন বাড়ালেই হবে না, সেই পণ্য বাজারে পৌঁছানো, ন্যায্য দাম নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী আয় সৃষ্টি করাও জরুরি। সব মিলিয়ে এই সফর শুধু পর্যালোচনা নয়, আরও শক্তিশালী করার রূপরেখা তৈরি করল ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন মডেলকে। এখন দেখার বিষয় প্রাপ্ত পরামর্শ কত দ্রুত বাস্তবায়িত হয় এবং TRESP প্রকল্প কতটা স্থায়ী পরিবর্তন আনতে পারে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভালো করে একটু হ্যাঁ देखते हैं शाम तक पता चलेगा, बट प्रीवियस फेज में भी बहुत सारे हुए थे 90% के ऊपर। तो देखते हैं आज शाम तक पता चलेगा। আগেও দেখেছি যখন এখানে ভোট দিতে আসি শান্তিপূর্ণ ভোট হয়েছে, এখানে কোনোদিন কোনো অসুবিধা হয়নি। এমনি আপনার বিভিন্ন মফস্বলে গ্রামে গঞ্জেও তো সেরকম বড় কিছু খবর যেটা ভালো তো, ভালো তো। ভোটের সময় পাওয়া যায়, সেরকম কিছু পাওয়া যাচ্ছে। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ইটভাটা শিল্পে গভীর সংকটের অভিযোগ তুলে বুধবার ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে পালিত হয় মিছিল, বিক্ষোভ এবং গণ ডেপুটেশন কর্মসূচি।
শ্রম কমিশনার অফিসের সামনে জড়ো হয়ে 5 দফা দাবিতে সরব হন শ্রমিকরা। আগে ইটভাটা মালিকরা বহিরাজ্য থেকে সরাসরি কয়লা আনতে পারলেও বর্তমানে কয়লা সরবরাহ চলে গেছে মাফিয়াদের নিয়ন্ত্রণে। এর ফলে কয়লার তীব্র সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করে সংগঠন। কয়লার অভাবে রাজ্যের একের পর এক ইটভাটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কর্মহীন হয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু শ্রমিক। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে কয়লা সরবরাহ স্বাভাবিক করা, বন্ধ ইট ভাটা চালু করা, শ্রমিকদের কাজের নিশ্চয়তা এবং অন্যান্য দাবি পূরণের উদ্দেশ্যে ডেপুটেশন অফ প্রদান করেন সংগঠনের নেতৃত্ব। কেন কয়লা সংকট? আমাদের রাজ্যে কয়লা নেই, কয়লা আনতে হয় বহু রাজ্য থেকে, মূলত মেঘালয় থেকে বেশি কয়লা আসে, অন্যান্য 2-3টা মহকুমাতে রাজ্য থেকে কয়লা আসে। বামফ্রন্ট আমলে কি ছিল কয়লা? এত বাচ্চা কয়লা পেত কিভাবে আনতো? বাচ্চা মালিকরা সরাসরি যোগাযোগ করে কয়লা আনতো। সরকার হস্তক্ষেপ করতো না, সরকার বিভিন্ন আইন কানুন করে বাধা সৃষ্টি করতো না। কিন্তু এই সরকার, বিজেপি সরকার নিকাম্মা, প্রতারক, বেইমান, বিশ্বাসঘাতক জালিয়াত সরকার আসার পর আইন করেছে। কি আইন? টিআইসিটি। বাচ্চা মালিককে টিআইসিতে টাকা জমা দিতে হবে, নাম লেখাতে হবে। টিআইসিটি তাদের কয়লা আনার জন্য পারমিট দেবে, পারমিশন দেবে। এতে করে কি হলো? এখানে মাফিয়া বাহিনী তৈরি হলো। টিআইসিটির মধ্যে কয়লা আনার ক্ষেত্রে মাফিয়া বাহিনী তৈরি হয়েছে। সরকার জানে, লেবার দপ্তরে আমরা বলেছি যে মাফিয়া বাহিনী এরা এইভাবে কয়লা নিয়ে জালিয়াতি করছে, বেমানি করছে, নিমাখানি করছে, বেআইনি কাজ করছে। বন্ধ করুক। সরকার করছে না, সরকার করছে না, প্রশ্রয় দিচ্ছে মাফিয়াদের, জলাদের প্রশ্রয়। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। চাকরি নিয়মিতকরণ, গ্র্যাচুইটি মহার্ঘ ভাতা সহ একাধিক দাবিতে বুধবার আগরতলায় সরব হলেন বিএমএস অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংঘের সদস্যরা। সকাল থেকেই রাজধানীর আস্তাবল মাঠে জড়ো হন শতাধিক
কর্মী সহায়িকা। পরে সেখান থেকে স্লোগানে মুখর বিশাল র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এসে জমায়েত হয় সার্কিট হাউস চত্বরে। সার্কিট হাউস এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তোলেন সংগঠনের নেতৃত্ব। তাদের বক্তব্য, অঙ্গনওয়াড়ি পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এখনও ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন কর্মী ও সহায়িকারা। পরে সংগঠনের এক প্রতিনিধি দল মহাকরণে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিবের হাতে তুলে দেন স্মারকলিপি ও ডেপুটেশন। চাকুরিতে নিয়মিতকরণ, গ্র্যাচুইটি প্রদান, মহার্ঘ ভাতা চালু করা এবং কর্ম পরিবেশ উন্নয়নের দাবি জানানো হয় ডেপুটেশনে। আমরা সেক্রেটারিতে ডেপুটেশন দেওয়ার জন্য আসছি। আমরা 2022-এ একবার গ্র্যাচুইটি রায় পেয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে। এবার আমরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টের রায় আবার পুনরায় পেয়েছি যে আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং আমাদেরকে নিয়মিত করতে হবে। আজকে আমরা সেক্রেটারিতে আমরা একটা ডেপুটেশন রাখবো। পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা লেটার দিতে চাই যে উনি যাতে আমাদের সাথে একটা সাক্ষাৎ করেন, মানে ওনার মূল্যবান সময় থেকে যাতে আমাদের একটু সময় দান করেন। আর আমরা ত্রিপুরা অঙ্গনের ভোটটা চাই, যেহেতু আমরা সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায় পেয়েছি। কোর্টের রায় তো কোনোদিনও এটা মিথ্যা হবে না, এটা তো আমাদেরকে দিতেই হবে, আগেই হোক বা পরেই হোক। কিন্তু আমরা চাই যে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মুখ্যমন্ত্রী, ওনার হাত দিয়ে যাতে ভালো কাজটা হয়, যাতে উনি সারা জীবন আমাদের কাছে একটা স্মৃতি হিসেবে থাকতে পারে, যাতে আমরা বলতে পারি যে এই রায়টাকে মান্যতা দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই কাজটা উনার হাত ধরে আমরা বোনরা পেয়েছে। তাই এই ভালো কাজটা উনার হাত দিয়ে হওয়ার জন্য আমরা আশা রাখছি, কারণ সুপ্রিম কোর্টের রায় এবং হাইকোর্টের রায়কে কোনো সময় বঞ্চিত করা যাবে না। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে, তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ ও বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 2009 মমতা ব্যানার্জির মেন ক্যাম্পেনার আমি ছিলাম নন্দীগ্রামের বই। উনি যখন 9 থেকে 1 হয়ে গেছিলেন 2004-এ, 2009 তো ওনার গাড়িতে আমাকে বসিয়ে উনি ঘুরিয়েছেন পুরো দক্ষিণ কলকাতা। আজকে নতুন কলকাতায় ভোট নয়, 2010-এর কর্পোরেশন নির্বাচনে আমরা সবাই এখানে এসে ভোট করেছি, এক একটা ওয়ার্ডের দায়িত্ব নিয়ে ভোট করেছি। মনুয়াদাকে জিজ্ঞেস করবেন, তারক সিং বেহালাকে জিজ্ঞেস করবেন, স্বপন সমাদ্দারকে জিজ্ঞেস করবেন, উত্তর দিয়ে দিবেন। এই মনোদাই বলছেন যে আপনি এই মুহূর্তে ভবানীপুরে যত পার্টি অফিস হয়েছে বা যাই হয়েছে সব মোটামুটি আপনারই ক্রেডিট, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো ক্রেডিটও আপনি রাখেন। বিরাট একদিন জিজ্ঞেস করবেন তো, বাই ইলেকশনে যখন দাঁড়িয়েছিল ঢিল মেরেছিলেন তখন তাপস পালকে ক্যান্ডিডেট করেছিল আলিপুর। তারপরে ওনাকে যখন বাই ইলেকশনে টিকিট দিয়েছিল ক্যাম্পেনার কিছু। আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে,
আমি অনেকবার ভোটটা করিয়েছি, এবারে নিজে লড়েছি, তাই আমাকে ভোটারদের সামনে থাকতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা ভোটের প্রবন্ধনটা ঠিক আছে কিনা এটা দেখা। এবং আমি সকাল থেকে ঘোরার পরে খিদিরপুর থেকে চেতলা হয়ে চক্রবেড়িয়া হয়ে আমি গেছি হয়তো 10-12টা বুথে, 14টা বুথে, গ্রাউন্ড দিয়েছে অনেকটা। এর ফলে মমতা ব্যানার্জি সহ তার গুন্ডা বাহিনী চুপসে গেছে এটুকু বলতে পারি। Brother, what is your request from the voters here in West Bengal? Please cast your valuable vote. It's important for Bengal as well as our country also. Please come out your house. Please keep patience and cooperate election commission. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। প্রবল কালবৈশাখী ঝড়, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টিতে রাজ্যের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি ব্যাপক। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, খোয়াই, ঊনকোটি, গোমতী ও ধলাই জেলার একাধিক এলাকা। কোথাও গাছ উপড়ে রাস্তা বন্ধ হয়েছে, কোথাও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে, আবার বহু এলাকায় উড়ে গেছে কাঁচা ও আধা পাকা বাড়ির চাল। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পরিবারগুলো, যাদের ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা বাধ্য হয়ে স্কুল ভবন, কমিউনিটি হল, পঞ্চায়েত ভবন ও অস্থায়ী আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আহারে কিছু কইলাম নাকি জানি, এই আমার কম্বল টম্বল লইয়া স্কুলের জন্য শিবির করতেছে, বাচ্চা পোলাপান সব কি তো কইতাম। কয়টার থেকে আছেন এই স্কুলে? খাইছেন না কিছু আপনারা? কিছু খাওয়ার নাই? না সকাল থেকে কি এখানেই? ওই মোমবাতি লই আনছি। বাড়িঘর কি সব শিলাবৃষ্টি নষ্ট হয়ে গেছে? কি করবেন প্রশাসনের উদ্দেশ্যে আপনাদের সকলের তরফ থেকে কি বার্তা থাকবে? কেউ বাড়িঘর এরকম দিয়ে গেছে, কেউ রাবার বাগান দিয়ে গেছে, এরকম কিনা সব মানে তছনছ করে দিয়েছে না? তছনছ তো আপনারা খাইছেন নি আজকে? না আমি এই পর্যন্ত খাইছি না। সিপাহীজলা জেলা জম্পুইজলা ব্লকের চিকনছড়া চণ্ডী ঠাকুরপাড়া এলাকায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 150 জনজাতি পরিবারের বাড়িঘর। ঘরে জল ঢুকে পড়ায় এবং টিনের চাল উড়ে যাওয়ায় বরজলা এসপি স্কুলে আশ্রয় নিতে বাধ্য হন বাসিন্দারা। আমরা এই গ্রামের যে প্রচন্ড ভাবে বৃষ্টি, এই বাতাস কত কিছু হয়েছে, সব ঘর বাড়ি সব ভাঙচুর হয়ে গেছে। আমরা এখন কি করতাম, কি করব না করবো, আমরা তো কোনো উপায় নাই। আপনারা এখন কোথায় আশ্রয় নিছেন? আমরা ওই তো আমরা ঘর বাড়ি সব ভাঙে গেছে, কি করতাম। আমরা এখন বরজলা এসবি স্কুলে আমরা এই আবুতে সবাই উপস্থিত আছে। কয়টার থেকে আমরা আজকে সকাল 9টা থেকে হয়রানি হয়রানি চলতে অত্যধিক হয়রানি চলতে আছে। আমরা প্রশাসন থেকে এখনো অবধি এখানে আইছেন নাকি? কিছু উপায় হইছে না। কতজন আছেন আপনারা? আমরা প্রায় ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, প্রায় 100-150 পরিবার হইব। এদিকে ক্ষয়ক্ষতির হিসেব শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে অনেক শিবিরে প্রয়োজন রয়েছে খাবার, বিশুদ্ধ জল, ত্রিপল, ঔষধ এবং শিশু খাদ্যের। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও বৃষ্টি ও বজ্র ঝড়ের আশঙ্কা জানানোয় বাড়ছে উদ্বেগ। যেসব পরিবার ইতিমধ্যেই ঘরহারা, এখন প্রশাসনের দ্রুত সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন তারা। কালবৈশাখীর এই আঘাতে শুধু ঘরবাড়ি নয়, বিপর্যস্ত হয়ে পড়েছে হাজারো মানুষের স্বাভাবিক জীবনও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা
লংতরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। রাজ্য সরকারের ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট বা TRESPর পর্যালোচনা করছে বিশ্ব ব্যাংক ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের কারিগরি দল। বুধবারও খোয়াই জেলার মুঙ্গিয়াকামি আটি ব্লকের মহারানীপুর BC এলাকা সফর করে সরাসরি প্রকল্পের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে প্রতিনিধি দল। বিশ্ব ব্যাংক ও FAOর প্রতিনিধিদের মধ্যে রয়েছেন মিস্টার এরিক জিবালোস সুরকো, মিস্টার কমলেশ প্রসাদ, মিস আলেসান্দ্রা বোরেলো এবং মিস্টার সৌভিক মিত্র। শুধু কাগজে কলমে নয়, মাঠে গিয়ে কাজের অগ্রগতি যাচাই করাই হলো এই সফরের মূল উদ্দেশ্য। প্রডিউসার গ্রুপের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় এক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ গ্রামীণ অর্থনীতির মূল শক্তি এখন সংগঠিত উৎপাদক গোষ্ঠী, কৃষি, পশুপালন, ক্ষুদ্র উদ্যোগ এবং বাজার সংযোগ সব ক্ষেত্রেই বাড়ছে এই গোষ্ঠীগুলোর ভূমিকা। প্রকল্পের বাস্তব সাফল্য ও সীমাবদ্ধতা বোঝা সহজ হয় তাদের অভিজ্ঞতা শুনে। প্রতিনিধি দলে থাকা বিশেষজ্ঞদের উপস্থিতি দেখাচ্ছে প্রকল্পটি কেবল আর্থিক সহায়তা নির্ভর নয়, সমৃদ্ধ করা হচ্ছে প্রযুক্তিগত পরামর্শ ও নীতিগত দিক থেকেও। উন্নয়ন প্রকল্পে এই ধরনের টেকনিক্যাল সাপোর্ট বড় ভূমিকা রাখে দীর্ঘমেয়াদে। এই ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ একটি বড় বার্তা। এর অর্থ সঠিক পথে এগোচ্ছে প্রকল্পের বর্তমান বাস্তবায়ন কাঠামো। এতে আরও বিনিয়োগ, সহযোগিতা বা সম্প্রসারণের সম্ভাবনাও বাড়তে পারে ভবিষ্যতে। গ্রামীণ সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা আরও গুরুত্বপূর্ণ, কারণ সরকারি প্রকল্প তখনই সফল হয় যখন তাতে সরাসরি যুক্ত হন উপভোক্তারা। ত্রিপুরার প্রত্যন্ত এলাকায় মানুষের অংশগ্রহণ বাড়া উন্নয়নের ইতিবাচক লক্ষণ। তবে কিছু গঠনমূলক পরামর্শও দিয়েছে প্রতিনিধি দলটি। বিশেষ করে সামনে এসেছে টেকসই উন্নয়ন, বাজার সংযোগ বৃদ্ধি এবং কার্যকারিতা উন্নত করার বিষয়গুলো। অর্থাৎ উৎপাদন বাড়ালেই হবে না, সেই পণ্য বাজারে পৌঁছানো, ন্যায্য দাম নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদী আয় সৃষ্টি করাও জরুরি। সব মিলিয়ে এই সফর শুধু পর্যালোচনা নয়, আরও শক্তিশালী করার রূপরেখা তৈরি করল ত্রিপুরার গ্রামীণ উন্নয়ন মডেলকে। এখন দেখার বিষয় প্রাপ্ত পরামর্শ কত দ্রুত বাস্তবায়িত হয় এবং TRESP প্রকল্প কতটা স্থায়ী পরিবর্তন আনতে পারে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ভালো করে একটু হ্যাঁ देखते हैं शाम तक पता चलेगा, बट प्रीवियस फेज में भी बहुत सारे हुए थे 90% के ऊपर। तो देखते हैं आज शाम तक पता चलेगा। আগেও দেখেছি যখন এখানে ভোট দিতে আসি শান্তিপূর্ণ ভোট হয়েছে, এখানে কোনোদিন কোনো অসুবিধা হয়নি। এমনি আপনার বিভিন্ন মফস্বলে গ্রামে গঞ্জেও তো সেরকম বড় কিছু খবর যেটা ভালো তো, ভালো তো। ভোটের সময় পাওয়া যায়, সেরকম কিছু পাওয়া যাচ্ছে। প্রথম আলো এলো, শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। ইটভাটা শিল্পে গভীর সংকটের অভিযোগ তুলে বুধবার ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির উদ্যোগে পালিত হয় মিছিল, বিক্ষোভ এবং গণ ডেপুটেশন কর্মসূচি।
শ্রম কমিশনার অফিসের সামনে জড়ো হয়ে 5 দফা দাবিতে সরব হন শ্রমিকরা। আগে ইটভাটা মালিকরা বহিরাজ্য থেকে সরাসরি কয়লা আনতে পারলেও বর্তমানে কয়লা সরবরাহ চলে গেছে মাফিয়াদের নিয়ন্ত্রণে। এর ফলে কয়লার তীব্র সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করে সংগঠন। কয়লার অভাবে রাজ্যের একের পর এক ইটভাটা বন্ধ হয়ে যাচ্ছে, ফলে কর্মহীন হয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন বহু শ্রমিক। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে কয়লা সরবরাহ স্বাভাবিক করা, বন্ধ ইট ভাটা চালু করা, শ্রমিকদের কাজের নিশ্চয়তা এবং অন্যান্য দাবি পূরণের উদ্দেশ্যে ডেপুটেশন অফ প্রদান করেন সংগঠনের নেতৃত্ব। কেন কয়লা সংকট? আমাদের রাজ্যে কয়লা নেই, কয়লা আনতে হয় বহু রাজ্য থেকে, মূলত মেঘালয় থেকে বেশি কয়লা আসে, অন্যান্য 2-3টা মহকুমাতে রাজ্য থেকে কয়লা আসে। বাঁকুড়া বলে কে ছিল কয়লা? এত বাচ্চা কয়লা পেত কিভাবে আনতো? বাচ্চা মালিকরা সরাসরি যোগাযোগ করে কয়লা আনতো। সরকার হস্তক্ষেপ করতো না, সরকার বিভিন্ন আইন কানুন করে বাধা সৃষ্টি করতো না। কিন্তু এই সরকার, বিজেপি সরকার, নিকাম্মা, প্রতারক, বেইমান, বিশ্বাসঘাতক, জালিয়াত সরকার আসার পর আইন করেছে। কি আইন? টিআইসিটি, বাচ্চা মালিককে টিআইসিতে টাকা জমা দিতে হবে, নাম লেখাতে হবে। টিআইসিটি তাদের কয়লা আনার জন্য পারমিট দেবে, পারমিশন দেবে। এতে করে কি হলো? এখানে মাফিয়া বাহিনী তৈরি হলো। টিআইসিটির মধ্যে কয়লা আনার ক্ষেত্রে মাফিয়া বাহিনী তৈরি হয়েছে। সরকার জানে, লেবার দপ্তরে আমরা বলেছি যে মাফিয়া বাহিনী এরা এইভাবে কয়লা নিয়ে জালিয়াতি করছে, বেমানি করছে, নিমাখানি করছে, বেআইনি কাজ করছে। বন্ধ করুক। সরকার করছে না, সরকার করছে না, প্রশ্রয় দিচ্ছে মাফিয়াদের, জলাদের প্রশ্রয়।